সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ফিশ সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার। মাছ শিকারের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা কিন্তু কয়েক শত বছর ধরেই চলে আসছে। কালের পরিক্রমায় এই মাছ শিকার, ঐতিহ্যবাহী এই মাছ শিকারটি বিবর্তিত হয়ে এখন অনেকটাই আধুনিক রূপ নিয়েছে। আগে আমরা দেখতাম যে মানুষজন বাঁশের ছিপ নিয়ে বসতেন, এখন আধুনিক সব সরঞ্জাম নিয়ে মানুষজন মাছ শিকার করছেন। এবং সিলেটের ধোপা দিঘির পার ওয়াকওয়ের যে ভেতরে যে দিঘিটি রয়েছে, সেখানে কিন্তু ঐতিহ্যবাহী এই মাছ শিকার উৎসব শুরু হয়েছে। আজকে সকাল থেকেই প্রায় কয়েক শত মৎস্য শিকার প্রেমী তারা বড়শি নিয়ে এখানে মাছ শিকার করছেন। এবং এখানে ঢুকতে কিন্তু জনপ্রতি 10,000 টাকা করে তারা দিয়ে তারপরে এখানে সারা দিনব্যাপী মাছ শিকার করার জন্য যে টিকিট, সেটি সংগ্রহ করেছেন। এবং দিনব্যাপী সবাই কিন্তু মাছ ধরছেন এবং প্রত্যেকের ঝুলিতে আমরা দেখেছি যে বড় বড় রুই, কাতলা, মৃগেল, গাশকার্প এরকম বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু ধরা পড়েছে। এবং দিনব্যাপী এই মাছ শিকার উৎসবটি চলে আসছে। এখানে নবীন প্রবীণ সব ধরনের, সব বয়সী শিকারী যারা মাছ ধরা অনেকটা, তারা বলছেন যে তাদের শখ, এইরকম শখ থেকেই তারা মাছ শিকারে অংশগ্রহণ করেছেন। এবং প্রত্যেকেই কিন্তু মাছ শিকার এই উৎসবটিতে বেশ আনন্দ সহকারে উপভোগ করছেন। এবং অনেকেই কিন্তু আমরা দেখছি যে বিপুল পরিমাণ মাছ তারা শিকার করতে পেরেছেন। কি মাছ ধরলেন এটা আপনি? এটা ধরছি রুই মাছ। আচ্ছা, একটু আমাদেরকে বলবেন এখানে কত টাকা দিয়ে ঢুকছেন? এখানে 10,000 টাকা টিকিট, আর সব মিলে আরো খরচ আছে 9,000 টাকা, 19,000 টাকা। একজন কয়টা বড়শি ইউজ করতে পারে? একজনে না, দুইজনে তিনটা, এক সিটে তিনটা পুরা। দর্শক আসলে কথা বলছিলেন শিকারীরা, তারা প্রত্যেকেই বলছেন যে এখানে সকাল থেকেই তারা মাছ শিকার করছেন এবং প্রায় 20,000 টাকার মতো জনপ্রতি তারা খরচ করেছেন। মাছ শিকার সহ অন্যান্য যে সরঞ্জামাদি আছে বা মাছের যে টোপ ব্যবহার করতে হয়, সেইগুলো মিলিয়ে প্রায় 20,000 টাকা খরচ করে তারা দিনব্যাপী ধোপা দিঘির পাড়ের এই ওয়াকওয়েতে কিন্তু মাছ শিকার যে উৎসবটি চলছে, সেটি তারা এখানে অংশ নিয়েছেন। এবং একজন শিকারী মোট 3টি বড়শি তারা ব্যবহার করতে পারছেন। এবং আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 10,000 টাকার টিকিটে তারা মাছ শিকার করতে পারছেন। এবং প্রত্যেকেই কিন্তু আমি দেখেছি তারা বেশ মাছ শিকার করেছেন। এবং এখানে অংশগ্রহণকারী শিকারীরা বলছেন, তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এটা মূলত শখ থেকেই তাদের এই ধরনের উৎসবে অংশগ্রহণ করা। এটা যেহেতু একটা ঐতিহ্যবাহী উৎসব, অনেক দিন ধরেই সিলেট সহ পুরো দেশে এই ধরনের উৎসব চলে আসছে। মাছ শিকারের যে ঐতিহ্য, এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য। গ্রামীণ সংস্কৃতিতে এই মাছ ধরা উৎসব সেটা ব্যাপক জনপ্রিয় ছিল একসময়। এবং সিলেটবাসী, সিলেটের মানুষজন কিন্তু এখনও এই উৎসব ঐতিহ্যটাকে ধরে রেখেছেন। কয়েক শত বছরের পুরনো এই ঐতিহ্যটাকে তারা ধরে রেখেছেন। এবং সকাল থেকে এখানে টিকিট নিয়ে তারা এই মাছ ধরা উৎসবে অংশগ্রহণ করেছেন। এবং বেশিরভাগ অংশগ্রহণকারী বলছেন তারা মূলত শখ থেকেই এখানে মাছ ধরতে এসেছেন। আবার কেউ কেউ প্রফেশনাল অর্থাৎ ব্যবসায়ী আছেন, যারা মূলত পেশাদার মাছ শিকারী। তারা এরকম প্রত্যেকটি যেখানেই মাছ শিকারের উৎসব হয়ে থাকে এখানে অংশগ্রহণ করে থাকেন এবং তারা দিনব্যাপী মাছ শিকার করেন। আমি আয়োজকদের সাথেও কথা বলেছি, তারা যেমনটা নিশ্চিত করেছেন যে এখানে প্রায় কয়েক শত মানুষ এই ঐতিহ্যবাহী এই মাছ শিকার উৎসবটিতে তারা অংশগ্রহণ করেছেন। এবং প্রত্যেকেই কিন্তু যেমনটা আমি বলছিলাম যে 10,000 টাকা করে জনপ্রতি এখানে টিকিট নিতে হয়েছে মাছ ধরার জন্য। এখানে কী ধরনের মাছ আছে এমনটা জানতে চাইলে আয়োজকরা বলেন যে রুই, কাতলা, মৃগেল, গাশকার্প এরকম বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এই পুকুরটিতে আছে। এবং অনেক বড় বড়, যেহেতু অনেক আগে তারা এখানে মাছ চাষ করা শুরু করেছিলেন, এখানে কিন্তু বেশ বড় বড় মাছ রয়েছে। একটু আগেই আমি একজন শিকারীর সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে সর্বোচ্চ 5.5 কেজি থেকে 4.5 কেজি থেকে 5 কেজি ওজনের মাছও তিনি শিকার করেছেন। এই মাছ শিকারে অংশগ্রহণকারী মানুষদের পাশাপাশি উৎসুক জনতা যারা আছেন, যারা এখানে এসেছেন এবং মাছ ধরা উৎসবটিকে তারা কিন্তু উপভোগ করছেন। এছাড়াও আমি যদি আপনাদেরকে বলি, সকাল থেকেই শুরু হওয়া এই মাছ শিকার উৎসবটি সন্ধ্যা পর্যন্ত চলবে, যেটি সিলেটের
ধোপা দিঘির পার ওয়াকওয়ে সংলগ্ন যে দিঘিটি আছে, অর্থাৎ যে দিঘির চারপাশে ওয়াকওয়ে রয়েছে, সেই দিঘিটিতেই কিন্তু এই ধরনের মাছ শিকার উৎসব চলছে। এর আগেও আমরা দেখেছি বেশ কয়েকবার এই ধরনের মাছ শিকারের উৎসব চলে এসেছে এবং প্রত্যেকেই কিন্তু সিলেটে, যেহেতু এটি একটি ঐতিহ্যবাহী উৎসব এবং দীর্ঘদিনের পুরনো ঐতিহ্য এই মাছ শিকার উৎসব, সেই উৎসবটিতে অংশগ্রহণ করতে পেরে শিকারীরা তারাও বেশ আনন্দিত এবং এখানে পর্যাপ্ত পরিমাণ মাছ রয়েছে এবং তারা বড় বড় মাছ শিকার করতে পারছেন। তাই এই যে আনন্দটা, এটা কিন্তু তাদের চোখে মুখে আমরা দেখছি। তবে অনেককেই দেখেছি তারা সারাদিন ব্যাপী বড়শি ফেলে রাখার পরও সন্তোষজনকভাবে আশানুরূপ তারা মাছ শিকার করতে পারেনি। সেই ক্ষেত্রে তারা ভাগ্যের দোষ দিচ্ছেন। অনেকেই বলছেন যে যেহেতু তাদের ভাগ্যে নেই, তারা তাই পর্যাপ্ত পরিমাণ মাছ শিকার করতে পারছেন না। আবার অনেকেই কিন্তু আমরা দেখেছি 10 থেকে শুরু করে 15-20 কেজি পর্যন্ত মাছও কিন্তু তারা শিকার করেছেন। তবে সর্বোচ্চ 4 থেকে 5 কেজি বা 6 কেজি এরকম ওজনের মাছ কিন্তু তারা পাচ্ছেন। এছাড়াও ছোট মাছও রয়েছে। সব মিলিয়ে এখানে অংশগ্রহণকারী যারা আছেন তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে সকাল থেকেই কিন্তু এখানে এই যে মাছ শিকার উৎসবটি চলছে সেখানে তারা অংশ নিয়েছেন। এবং এখানে আমি যেমনটা জেনেছি কথা বলে, শুধু সিলেট নয়, সিলেটের বাইরে থেকে অনেক শিকারী এসেছেন যারা মাছ ধরতে পছন্দ করেন, মাছ ধরা যাদের শখ, তারা সিলেটের বাইরে থেকে অনেকেই এখানে এই মাছ ধরা উৎসবটিতে অংশগ্রহণ করার জন্য এসেছেন এবং দিনব্যাপী তারা মাছ শিকার করছেন এবং প্রায় প্রত্যেকেই কম বেশি মাছ পেয়েছেন। তবে কেউ কম আর কেউ বেশি এমনটাই হচ্ছে এবং শিকারীরা বলছেন এটা অনেকটাই হচ্ছে তাদের ভাগ্যের উপর নির্ভর করে। তবে সব কিছুর পরে এই মাছ শিকার, অর্থাৎ বড়শি দিয়ে মাছ শিকারের যে উৎসবটি, এখানে কিন্তু ধৈর্যের ব্যাপক প্রয়োজন হয়। আমরা দেখি যে শিকারীরা অনেকেই ঘন্টার পরে ঘন্টা ছিপ ফেলে তারা বসে আছেন এবং মাছ শিকার করছেন। আপনারা দেখছেন নিশ্চয়ই অনেকের ছিপেই কিছুক্ষণ পরপরই কিন্তু মাছ উঠে এসেছে এবং উঠে আসছে এবং মাছ উঠে আসার সাথে সাথেই কিন্তু তাদের মধ্যে যে আনন্দটা, উচ্ছ্বাসটা, সেটা কিন্তু তাদের চোখে মুখে ফুটে উঠেছে। বিভিন্ন ধরনের টোপ ব্যবহার করছেন তারা এই মাছ শিকারে। যেহেতু এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, তাই প্রত্যেক প্রজাতির মাছের জন্য আলাদা আলাদা করে টোপ ব্যবহার করছেন। সর্বোপরি উৎসব মুখর পরিবেশে সিলেটের এই ধোপা দিঘির পার ওয়াকওয়েতে এই যে মাছ শিকার উৎসব, সেটি চলে আসছে আজকে সকাল থেকে এবং সন্ধ্যা পর্যন্ত এই উৎসবটি চলমান থাকবে। এখানে ঢুকতে জনপ্রতি প্রায় 10,000 টাকা করে প্রবেশ মূল্যের যে টিকিট আছে সেটি ক্রয় করতে হয়েছে এবং একজন মানুষ, অর্থাৎ প্রতি একজন মানুষ তারা 3টি করে ছিপ ব্যবহার করতে পারছেন। অনেকেই আশানুরূপ মাছ ধরতে পারছেন, আবার কারো ঝুলি অনেকটাই খালি, সেক্ষেত্রে তারা কিছুটা হতাশ। দর্শক, সিলেটের ধোপা দিঘির পার ওয়াকওয়ে থেকে মাছ শিকার উৎসবের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম। সিলেটবাসী, সিলেটের মানুষজন প্রায় কয়েক শত বছরের পুরনো এই ঐতিহ্যকে এখনও ধরে রেখেছেন, টিকিয়ে রেখেছেন। এই জিনিসটি দেখার জন্যও কিন্তু সিলেট সহ আশেপাশের এলাকা থেকে উৎসুক জনতা এখানে ছুটে এসেছেন এবং শিকারীদের পাশাপাশি দর্শক যারা আছেন তারাও কিন্তু এই মাছ শিকার উৎসবটিকে উপভোগ করছেন এবং বলছেন যে প্রতি বছরই যেন বা বিভিন্ন সময় যেন এই ধরনের উৎসবের আয়োজন করা হয়ে থাকে, গ্রাম বাংলার প্রাচীন এই ঐতিহ্যটাকে যেন টিকিয়ে রাখা হয়। দর্শক, এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ের সাথে থাকুন।